এবার বেকার ছেলে মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা শীঘ্রই আসতে চলেছে। হ্যাঁ, বর্তমানে যুব শক্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়েছে, যেখানে বড়সড় পরিবর্তনও করা হয়েছে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে যুব শক্তি প্রকল্পে প্রায় ৫৫ লক্ষ বেকার ছেলে মেয়েদের নাম আবারও কিন্তু ঝাড়াই বাছাই হবে, যার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং তার মধ্যে থেকে যারা যোগ্য হবেন তাদেরকে টাকা দেওয়া হবে। এবার সেই নিয়ে কিন্তু নতুন আপডেট উঠে এসেছে। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যুব শক্তি প্রকল্পের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চালু হবে, যেখানে আপনাদের নামগুলো নথিভুক্ত থাকবে এবং তারপর যখন টাকা দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার সেই ওয়েবসাইটে আপডেট করা হয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। আর যারা যারা এখনও পর্যন্ত এই যে যুব শক্তি প্রকল্পে আবেদন করেননি, ভাবছেন যুব শক্তি প্রকল্পে আবেদন করে অনলাইনে আবেদন করে ৩,০০০ টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেব, তাদের জন্য সুখবর রয়েছে। তো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন বা কারা কারা আবেদন করতে পারবেন, আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান সেক্ষেত্রে কী কী কাগজপত্র আপনাকে আগে থেকে রেডি রাখতে হবে সেই সমস্ত কিছু জানাবো। কবে থেকে আবেদন শুরু হতে পারে সেটাও জানাবো। চলুন প্রথমে অফিসিয়াল যে ওয়েবসাইটে পরিবর্তন এসছে বা ওয়েবসাইট যেটা চালু হয়েছে যুব শক্তির জন্য, সেটা আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমরা সরকারি যে ওয়েবসাইট সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তার জন্য আমরা কি করেছি, মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি, সার্চ বারে লিখেছি যুব সাথী, মানে পুরনো যে প্রকল্পের নামটা সেটাই কিন্তু আমরা লিখেছি। আর শীঘ্রই হয়তো ৩,০০০ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে বন্ধুরা। ইতিমধ্যে ওয়েবসাইটে পরিবর্তন হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। কারা কারা আবেদন করবেন, কীভাবে করবেন সেটাও দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যুবসাথী লিখে আপনি যখনই সার্চ করবেন না, করলেই আপনাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। নিচের দিকে আসবেন যুবসাথী.wb.gov.in, মানে বুঝতেই পাচ্ছেন gov.in মানে সরকারি ওয়েবসাইট, এর উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যদি নিচের দিকে আসেন দেখুন ওয়েবসাইটে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ওয়েবসাইটের রঙও পরিবর্তন হয়েছে, নামও পরিবর্তন হয়ে গেছে। দেখুন বাংলার যুব শক্তি প্রকল্প, মানে বিজেপির তরফ থেকে যে বলা হয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে এই প্রকল্পটা যুব শক্তি প্রকল্প হয়ে যাবে এবং এই প্রকল্পে ৩,০০০ টাকা বেকার ছেলে মেয়েদেরকে দেওয়া হবে, অর্থাৎ ডবল টাকা প্রায় বলতে পারেন। তো এবার দেখুন পরিবর্তন হয়ে গেছে। নিচের দিকে আসুন, এখানে দেখুন আমাদের বর্তমানে মাননীয় যে মুখ্যমন্ত্রী রয়েছেন, তো মুখ্যমন্ত্রীর ছবিও কিন্তু দেওয়া রয়েছে। এবারে এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন সেটা জানাবো। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, যদি আবেদন শুরু হয়ে যায় তাহলে নতুনভাবে আবেদন করার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট রেডি রাখতে হবে এবং কিভাবে আবেদন করবেন। তার জন্য আমরা সরাসরি এই যে নিচের দিকে চলে এলাম, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এখানে ক্লিক করবো। এখান থেকে কিন্তু বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো। এই যে দেখুন এখানে একটা আপডেট দেওয়া রয়েছে, কি লেখা রয়েছে দেখুন, বাংলার যুব সাথী। তো এটাও পরবর্তীতে পরিবর্তন হয়ে যাবে, আশা করি ধীরে ধীরে এটাও যুব শক্তি হয়ে যাবে। এবারে এর আগে যে আবেদন হয়েছিল, যে ডকুমেন্টগুলো লেগেছিল, সম্ভাবনা রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলোই, সেই সমস্ত আপডেটগুলোই, মানে তথ্যগুলোই কিন্তু লাগবে। পরবর্তীতে নোটিশ বেরোলে আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে আগের যে দেওয়া তথ্য সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন বলা হয়েছে আপনি যখন অনলাইনে আবেদন করবেন কি কি আপনাকে রেডি রাখতে হবে, কিভাবে করবেন বা কোথা থেকে করবেন সেটা দেখাবো। তার আগে দেখুন কি বলা হয়েছে, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড সেলফ অ্যাটেস্টেড। তো পিডিএফ কপিতে আপনাকে অনলাইনে আপডেট করতে হবে, মানে আপলোড করতে হবে, 300 কেবির মধ্যে কিন্তু আপনাকে করতে হবে। এবারে এই পিডিএফ কপি আর সেলফ অ্যাটেস্টেড কীভাবে করবেন, দেখুন প্রথমে আপনি আপনার এই যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটার একটা জেরক্স করে নেবেন, তার উপরে আপনি সই করে দেবেন ডেটটা দিয়ে। সই করার পর ওটাকে একটা ছবি তুলে নেবেন, নিলেই আপনার ছবি হয়ে গেল। এবারে ক্রোম ব্রাউজারে এসে আপনি কি করবেন, ইমেজ টু পিডিএফ লিখে সার্চ করবেন, করলেই অনেক ওয়েবসাইট চলে আসবে। এবারে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে ইমেজ থেকে পিডিএফে কনভার্ট করে নেবেন। এবার আপনার ছবির সাইজটা যদি একটু বেশি হয়, ধরুন আপনার 2 MBর ছবি, আপনি 300 কেবিতে সেটাকে নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে ইমেজ কম্প্রেসর লিখে সার্চ করবেন, করলেই কিন্তু অনেক ওয়েবসাইট চলে আসবে। আপনার ছবিটা আপলোড করে দেবেন এবং কত কেবির মধ্যে আপনি করতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু করে নিতে পারবেন। এর উপরে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, আপনারা একটু দেখে নেবেন, আশা করি করতে খুব একটা অসুবিধা হবে না। যাই হোক, এই বিষয়টা আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। এবার অন্যান্য কী ডকুমেন্ট লাগবে সেটা দেখুন। মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট মার্কশিট, মানে রেজাল্ট লাগবে, সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেলফ অ্যাটেস্টেড পিডিএফ ওই একই, ম্যাক্সিমাম যে সাইজ সেটাও কিন্তু 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপরে দেখুন বলা হয়েছে কপি অফ আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড। তো আধার কার্ডের আপনাকে কিন্তু কপি আপলোড করতে হবে, এটাও 300 কেবির মধ্যে। কপি অফ ভোটার কার্ড, তো ভোটার কার্ডের সেলফ অ্যাটেস্টেড কপি পিডিএফ কপিতে আপনাকে আপলোড করতে হবে 300 কেবির মধ্যে। ফার্স্ট পেজ অফ পাসবুক, অর্থাৎ আপনার যে ব্যাংকে টাকা ঢুকবে সেই ব্যাংকের যে পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, যেখানে আপনার আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যে লেখা রয়েছে না, সেই জায়গাটা আপনি একটা জেরক্স কপি করবেন ছবি তুলে, তারপর যেমনভাবে বললাম প্রথমে সেইভাবে আপলোড করে দেবেন। এটাও 300 কেবির মধ্যে, তার নিচে হলে হবে, উপরে হলে হবে না। এরপরে দেখুন বলা হচ্ছে কপি অফ SC ST OBC সার্টিফিকেট। যারা SC ST রয়েছেন বা OBC রয়েছেন তাদের কাছে সার্টিফিকেট থাকলে একইভাবে আপনারা কিন্তু ওই সার্টিফিকেট আপলোড করে দেবেন।
এরপরে মানে এগুলো রেডি রাখবেন, এই মুহূর্তে তো আবেদন হচ্ছে না, আবেদন হলে আপনাদেরকে জানাবো, তো এগুলো রেডি রাখবেন, হ্যাঁ আপলোড করতে হবে আপনাদেরকে। এরপর দেখুন রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি, তো এই যে আপনার ছবিটা জেপিজি আর পিএনজি মানে জেপিজি ফরম্যাট বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে 50 কেবির মধ্যে। তো শুধুমাত্র আপনার ফটোর যে সাইজটা মানে কেবির সাইজটা সেটাকে কমিয়ে নেবেন, নিয়ে আপনারা ছবিটাকে কিন্তু আপলোড করে দেবেন, পাসপোর্ট সাইজের ছবি কিন্তু, হ্যাঁ। এরপরে দেখুন বলা হচ্ছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এটাও 50 কেবির মধ্যে আপলোড করতে হবে জেপিজি বা পিএনজি ফরম্যাটে। একটা সাদা কাগজে সই করে তার ছবি তুলে নেবেন এবং ওই একই পদ্ধতিতে আপনারা ওটাকে অনলাইনে সিগনেচার হিসাবে আপলোড করে দেবেন। তো এই সমস্ত ডকুমেন্টগুলো রেডি রাখবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা 9 নম্বরে দেখুন বলা হয়েছে যে ভ্যালিড একটা মোবাইল নাম্বার লাগবে, যেখানে আপনাকে ওটিপি পাঠানো হবে, আর এই ওটিপিটা দিয়েই কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে, ঠিক আছে। আর পরবর্তী সময় আপনার সঙ্গে যোগাযোগ করার কাজে কিন্তু এই যে মোবাইল নাম্বারটা এটা ব্যবহার করা হবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো বুঝতে পারছেন 9টা কিন্তু মোট সার্টিফিকেট বলুন বা ডকুমেন্ট বলুন আপনাদেরকে কিন্তু রেডি রাখতে হবে এই প্রকল্পে আবেদনের জন্য। এবার আবেদন কিভাবে করবেন বা কোথা থেকে করবেন, দেখুন এখানেই আপনারা আবেদনের ট্যাব পাবেন, এই যে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লাই, এখানে ক্লিক করলেই কিন্তু অনলাইন আবেদনের যে অপশানটা সেটা খুলে যাবে। যেহেতু এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি, এর আগের আবেদন হয়ে গেছে, সেই জন্য আপনারা এখানে ক্লিক করলেই দেখতে পাবেন দেখুন অ্যাপ্লিকেশান সাবমিশন ক্লোজড, অর্থাৎ এখন কিন্তু আবেদন হচ্ছে না, যেহেতু আবেদন আগেই হয়ে গেছে। আচ্ছা, এবারে আপনারা ব্যাকে চলে আসবেন, আরও একভাবে আবেদন করা যায় সেটা দেখাচ্ছি। এই যে অ্যাপ্লিকেশান সাবমিশনের যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকেও কিন্তু আবেদনের সরাসরি পেজটা খোলে। তবে আগে যখন আবেদন হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আবারও বলছি যে আবেদন তো এই মুহূর্তে আর হচ্ছে না, কারণ এই মুহূর্তে বন্ধ রয়েছে। আবারও সরকারের তরফ থেকে যখন নতুন আবেদন শুরু হয়ে যাবে তখন আশা করি এখানে ক্লিক করলে ফর্মটা খুলবে এবং যেভাবে আবেদনের আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সেইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো দেখতেই পেলেন বন্ধুরা, যুব শক্তি প্রকল্পের যে বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটে পরিবর্তন করা হয়েছে, মানে আগে যেটা যুবসাথী ছিল এখন যেটা যুব শক্তি হয়েছে, তার অফিসিয়াল আপডেট আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখান থেকেই কিন্তু আপনারা পরবর্তীতে অনলাইনে আবেদন করতে পারবেন। যেহেতু এখনও পর্যন্ত অনলাইনে আবেদনের আপডেট নেই, শীঘ্রই হয়তো আপডেট চলে আসবে, যখন আসবে সেটাও আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই, যুবশক্তি প্রকল্পে বেকার ছেলে মেয়েদের মধ্যে 55 লক্ষ বেকার ছেলে মেয়েদের কিন্তু নাম আবারও ভেরিফিকেশন হবে। সবাই যে টাকা পাবেন এমনটা নয়, তাদের মধ্যে থেকে যারা টাকা পাওয়ার যোগ্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, বাকিদের নাম কিন্তু বাদ হয়ে যেতে পারে। কারণ এমন প্রচুর ব্যক্তি রয়েছেন, প্রচুর ছেলেমেয়েরা রয়েছেন যারা কোনো জায়গায় চাকরি করেন, পিএফ অ্যাকাউন্ট রয়েছে, তারপরেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ঠিকঠাক ভেরিফিকেশান হয়নি বলে। সেই জন্য কিন্তু আবারও ভেরিফিকেশান হতে পারে, মানে অলরেডি ভেরিফিকেশান হচ্ছে আর কি, ভেরিফিকেশানের কাজ চলছে। পরবর্তীতে এই ওয়েবসাইটেই সেগুলো নথিভুক্ত হয়ে যাবে। তারপরে আপনারা আশা করি পরবর্তীতে স্ট্যাটাসও চেক করতে পারবেন যে কারা কারা টাকা পাবেন, কারা কারা পাবেন না। তারপরে যখন অনলাইনে নতুন আবেদন শুরু হয়ে যাবে, আপনারা যারা যারা আবেদন করেননি তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আর যখনই টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা হয়ে যাবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো, নতুন কোনো আপডেট এলে সেটাও জানাবো। আর অনলাইনে যখন আবেদন শুরু হয়ে যাবে, কারা কারা আবেদন করবেন, কী কী ডকুমেন্ট তখন লাগছে, কীভাবে আবেদন করবেন, সেগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে এক এক করে আপনাদেরকে জানাবো। তাই এখনও পর্যন্ত আপনি যদি আমাদের ছোট্ট পেজটাকে ফলো না করেন, অবশ্যই ফলো করে পাশে থাকবেন, লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই OCSDR লিখে ইউটিউবে সার্চ করুন, প্রথমেই চ্যানেলটা চলে আসবে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনি যুবসাথী প্রকল্প মানে বর্তমানে যুবশক্তি প্রকল্পের টাকা পেতে ইচ্ছুক কিনা অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন লিখে জানাতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।